হচ্ছে আমার কংক্রিটটা প্লেস করব। তো আমি যারা হচ্ছে রেডি মিক্স কংক্রিট নিয়ে যারা কাজ করে তাদেরকে আমি বললাম আমার এত ভলিউমের আমার কংক্রিট দরকার। তারা কি করলো? জিনিস করে আমার জায়গায় বাই ট্রান্সপোর্টিং এজেন্টের মাধ্যমে তারা সেটা পাঠানোর চিন্তা করলো কিংবা পাঠালো। এই যে পাঠানোর সময় মনে করো আমাদের যে 5 জনের মনে করো তার ডিসটেন্স হচ্ছে 2 আওয়ার। এই 2 আওয়ারের মধ্যে যদি বাই এনি চান্স ট্রাফিক জ্যাম বাংলাদেশে তো তোমরা তো জানো, তো 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগবে, তোমার সিমেন্টটা তো হার্ড হয়ে যাবে। হার্ড হয়ে যাবে না? কারণ রেডি মিক্স তার কোম্পানি থেকে সে পার্টিকুলার একটা ওয়াটার সিমেন্ট রেশিওতে মিক্স করে তোমার দেখা যাচ্ছে ওই ট্রান্সপোর্টিং এজেন্ট কনস্ট্রাকশন সাইটে পাঠাতে পাঠাতে আলটিমেটলি তোমার সিমেন্টটা কি হয়ে গেল? হার্ড হয়ে গেল। তো হার্ড সিমেন্ট কি তুমি প্লেস করতে পারবা? সিমেন্ট নরম থাকলে সেটা প্লেস করা যায়। সিমেন্ট যদি হার্ড হয়ে যায় তখন কি সেটা প্লেস করা যায়? না। যায় না। তার মানে তোমার ওই সিমেন্টের সেটিং টাইমে একটা প্রবলেম আছে, কিংবা সেটিং টাইমটা তুমি জানো না। যদি সেটিং টাইমটা জানতা, ফর এক্সাম্পল আমি জানি এই সিমেন্টের পানিটা মিশানোর পর আলটিমেটলি এত ঘন্টা পর কিংবা এত আওয়ারের মধ্যে সিমেন্টটা করে ফেলতে হবে কনস্ট্রাকশন সাইডে। যদি প্লেস করা না হয় তাহলে সিমেন্টটা হার্ড হয়ে যাবে, সিমেন্টটা রিজিড কন্ডিশনে চলে যাবে। এই কারণে সেটিং টাইমটা ইম্পর্টেন্ট, যে তুমি সিমেন্টটা এমন হতে হবে যেটা খুব তাড়াতাড়ি যাতে সেট না করে। তো এসিআই কোড বলছে তাহলে সিমেন্ট সেটিং এর জন্য কত টাইম? দেখো ইনিশিয়াল সেটিং যেটা অবশ্যই মোর দেন 45 মিনিট হতে হবে, এবং ফাইনাল সেটিং সেটা 375 মিনিটের আগে হতে পারবে না ফর পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট। এখন আসি ইনিশিয়াল সেটিং কাকে বলে, ফাইনাল সেটিং কাকে বলে। ইনিশিয়াল সেটিং হচ্ছে যখন একটা সিমেন্ট পেস্ট ওয়াটারের সাথে অ্যাড করার ফলে স্টার্ট করে তার প্লাস্টিসিটি, মানে প্লাস্টিসিটি যদি স্টার্ট করে আস্তে আস্তে কমে যাওয়া, তখনই প্লাস্টিসিটি কমপ্লিটলি রিডিউস হয়ে গেলে সেই রিজিড স্টেটে চলে যায়। প্লাস্টিক মানে তো মোল্ড করা যায়, প্লাস্টিক অবস্থায় তুমি সিমেন্টকে মোল্ড করতে পারবা যে কোনো ফ্রেমে যে কোনো জায়গায়। তো ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে যখন থেকে সে স্টার্ট করে প্লাস্টিসিটিটা রিডিউস হওয়ার জন্য কিংবা প্লাস্টিসিটিটা লস হওয়ার জন্য, ওই টাইমটুকু হচ্ছে তার ইনিশিয়াল সেটিং টাইম, পানি মিক্স করার পর থেকে ওই টাইমটুকু। আর ফাইনাল সেটিং টাইম হচ্ছে যখন পুরোটা হার্ড হয়ে যায় কমপ্লিটলি, তখন তার প্লাস্টিসিটি লুজ করে, তখন সে রিজিড কন্ডিশনে চলে যায়। তো সেটাকে বলা হয় সেটিং টাইম। এই কারণে বলা হয় ফাইনাল সেটিং টাইম 375 মিনিটসের বেশি হতে পারবে না, কমে হতে পারবে না। আর হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম অবশ্যই মোর দেন 45 মিনিটের বেশি হতেই শুরু করতে হবে, যাতে আমাদের কাছে একটা নির্দিষ্ট সময় থাকে, যাতে এটা ভালো করে যাতে মিক্সিং এট দ্য সেম টাইম প্লেসিং এট দ্য সেম টাইম কাস্টিং, এইটার যাতে একটা নির্দিষ্ট সময় পাওয়া যায়। দ্যাটস ওয়াই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যেটা হচ্ছে আমরা কনস্ট্রাকশন সাইডে, সেটার একটা যাতে সেটিং টাইম স্ট্যান্ডার্ড লিমিটের মধ্যে যাতে থাকে, যেটা সেটিং টাইম এমন যাতে না হয় যেটা খুব দ্রুতই সিমেন্টকে তুমি দিলা, দেওয়ার সাথে সাথে হার্ড হয়ে গেল, এটা যাতে না হয়। এটা হলে তখন কনস্ট্রাকশন ডিফিকাল্টিস ফেস করতে হবে। বুঝতে পারছো? জি ম্যাডাম। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আর সেটিং হচ্ছে এখানে ইন্ট্রোডাকশনটা অবশ্যই করবা। এখানে লেখা আছে দেখো, সিমেন্ট when mixed with water gradually decrease become less plastic passage of টাইমের সাথে সাথে এটা প্লাস্টিসিটি কমতে থাকে। In this process a stage is reached when the cement paste is sufficiently rigid, that means hard to withstand a definite amount of সময় সিমেন্টের গায়ে যদি তুমি আঘাত করো সে ওই প্রেসারটুকু নিতে পারে। দ্যাট মিনস রিজিড কন্ডিশনে সে তখন আলটিমেটলি কিছুটা হলেও লোড নিতে পারে। Cement at this stage to have set and required to reach this stage is termed as setting time. এই কন্ডিশনটাকে বলা হয় সেটিং টাইম। আফটার দ্যাট দেখো, দি টার্ম সেটিং ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য স্টিফেনিং ফেজ। স্টিফেনিং মানে হচ্ছে তো বুঝতে পারছো স্টিফ যাকে বলে, যেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট হার্ড এর মতো, বাট হার্ড না, স্টিফ আর কি, যেটা রিজিড থাকে। Setting of cement refers to change of cement paste from semi-liquid to rigid state. ওই এক কথায় হচ্ছে স্টার্টিং টু লস ইজ প্লাস্টিসিটি, আর একটা হচ্ছে কমপ্লিটলি লস ইজ প্লাস্টিসিটি, এটা হচ্ছে ফাইনাল সেটিং। সেটিং ডিফার্স ফ্রম হার্ডেনিং। হার্ডেনিং থেকে এটা কিছুটা ভেরি করে, হুইচ রেফার্স টু গেইন অফ স্ট্রেংথ। পুরো একটা সিমেন্ট পেস্ট যখন কমপ্লিটলি হার্ড হয়ে যায়, তুমি যেটার জন্য ওই সিমেন্ট পেস্টটা ডিজাইন করেছো সেটা ওই পরিমাণ লোড নিতে পারবে।
কিন্তু তোমার সেটিং টাইম যদি তার আলটিমেটলি ফাইনাল সেটিং টাইমে যখন পৌঁছায় সেটা মানে কমপ্লিটলি হয় না, হ্যাঁ কিন্তু সে হার্ড হওয়া শুরু করে ইন দ্যাট কেস, তখন সে কিছুটা লোড নিতে পারে, কিন্তু যেটার জন্য তুমি ওকে ডিজাইন করেছো সেই লোডটা যদি তাকে নিতে হয় তাকে কমপ্লিটলি হার্ড হোক, এট দ্য সেম টাইম একটা নির্দিষ্ট টাইম তাকে অ্যালাউ করতে হবে। বুঝতে পেরেছো এই কথাটা? সেটিং এবং হার্ডেনিং এর মধ্যে ডিফারেন্স। কিন্তু সেটিং এ হচ্ছে সে কিছুটা লোড নিতে পারবে, আর হার্ডেনিং এ হচ্ছে সে কমপ্লিটলি লোড নেওয়ার মতো ক্যাপাসিটি সে রাখে। ক্লিয়ার? এরপর আসি স্কোপ। স্কোপটা অলরেডি তোমাদেরকে আমি বলে দিয়েছি যে এটা মেইনলি কিসের জন্য। দেখো তোমার দি পারপোজ অফ দিস টেস্ট ইজ টু অ্যাসার্টেন দ্য টাইম টু বি অ্যালো পাস বিটুইন দ্য মিক্সিং অফ কংক্রিট এন্ড প্লেসিং ইন পজিশন ইন স্ট্রাকচার। এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট। তুমি কখন এটা মিক্স করছো স্ট্রাকচার, কখন তুমি এটা প্লেস করছো, এই সময় যদি তোমার সিমেন্ট সেটিং টাইমের সময় থেকে যদি তোমার বেশি হয়ে যায় তখনই সিমেন্ট হার্ড হয়ে যাবে, যদি তুমি সেটিং টাইম না জানো। ফর এক্সাম্পল আমি জানি ওপিসি সিমেন্ট তোমার হয়ে হচ্ছে মনে করো 400 মিনিটসে, 400 মিনিটস ওর ফাইনাল সেটিং হয়, তাহলে 400 মিনিটস এটা আলটিমেটলি আমার জন্য আসলে কি বোঝা যায় 400 মিনিটস, তার মানে আমাকে অবশ্যই সিমেন্ট পেস্ট মিক্স করে স্ট্রাকচারে 400 মিনিটের মধ্যে প্লেস করতে হবে, আদারওয়াইজ সিমেন্টটা হার্ড হয়ে যাবে। এটা যায় না? জি ম্যাডাম। তো এটা তুমি জানো দেখে তুমি বলছো, যদি তুমি জানো তাহলে তুমি এটা বলবা কখন? সো দ্যাটস ওয়াই সেটিং টাইমটা ইম্পর্টেন্ট। এখন আসে যে কোনো সিমেন্ট যেহেতু একটা কেমিক্যাল কম্পোজিশন নিয়ে তৈরি, তো সিমেন্টের লাস্ট ক্লাসে আমি কম্পোজিশন ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাট, এই কেমিক্যাল কম্পোজিশন গুলো কিন্তু জিপসামও থাকে, তোমরা জানো 2% আর 5% জিপসাম থাকে সিমেন্টে। কেমিক্যাল কম্পোজিশন গুলো ভেরিয়েশনের জন্য কিন্তু এই সেটিং টাইমও কিন্তু ভেরি করে। ফাইনেসের কথা লাস্ট ক্লাসে বলেছি। আচ্ছা বলতো, ফাইনেস যত ফাইনার যে সিমেন্ট জন্য স্পেসিফিক এরিয়া তত বেশি হবে, জি জি বলেছিলাম ম্যাডাম। না লাস্ট ক্লাসে? স্পেসিফিক যদি বেশি হয় পানির পরিমাণ কম লাগবে নাকি বেশি লাগবে রিঅ্যাকশনের জন্য, সেটাও বলেছি বেশি লাগবে। তো পানির পরিমাণ যদি বেশি লাগে তাহলে ওই ফাইনার সিমেন্টটা, যে ফাইননেস বলছি, যে ফাইনার সিমেন্টটা খুব দ্রুত ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে ফেলবে। জি ম্যাডাম। জি ম্যাডাম। আর দ্রুত ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করা মানে কি? হিট অফ হাইড্রেশন। সিমেন্ট কিন্তু কিছুক্ষণ পর দেখবা পানির সাথে মিক্স করতে হতে সিমেন্ট কিন্তু গরম হয়ে যায়, এটাকে হিট অফ হাইড্রেশন বলে। সিমেন্ট তখন রিঅ্যাকশন শুরু করে পানির সাথে, ওই কেমিক্যাল কম্পোজিশন গুলো যখন রিঅ্যাক্ট শুরু করে তখনই হিট প্রডিউস হয় সিমেন্টের মধ্যে, তো এটাকে বলা হয় হিট অফ হাইড্রেশন। ওই রিঅ্যাকশনটা রিঅ্যাকশন বলে যেহেতু ক্যালসিয়াম এবং কার্বন ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে রিঅ্যাক্ট করে, যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্রিয়েট করে, আলটিমেটলি ওইখানে তোমার হাইড্রেশন, তো হাইড্রেশন রিঅ্যাকশনের জন্য যে হিটটা প্রডিউস হয় তাকে হিট অফ হাইড্রেশন বলা হয়। তো যেটা বলছিলাম, তো পানি যখন তুমি দিচ্ছ খুব দ্রুত হারে বিক্রিয়া হচ্ছে ফাইনাসিং, তো দ্রুত হারে যদি বিক্রিয়া হয় তার জন্য হিট অফ হাইড্রেশন খুব দ্রুত কিংবা বেশি প্রডিউস হবে, হবে জি না? তো হিট অফ হাইড্রেশন যদি বেশি প্রডিউস হয়, এটা মাথায় রাখবো, যত হিট অফ হাইড্রেশন প্রডিউস হবে তত আর্লি স্ট্রেংথ ডেভেলপ করবে, তত স্ট্রেংথ ডেভেলপ করবে সিমেন্টে। তো স্ট্রেংথ যদি ডেভেলপ করে সিমেন্টকে অবশ্যই হার্ড হতে হবে দ্রুত। স্ট্রেংথ ডেভেলপ করার জন্য সিমেন্টকে তো খুব দ্রুত হার্ড হতে হবে, হবে না? জি ম্যাডাম। কনক্লুশন আমার কি দাঁড়ালো, ফাইনার সিমেন্ট, যে সিমেন্টের ফাইননেস যত বেশি সেটা খুব দ্রুত হার্ড হয়। তো খুব দ্রুত হার্ড কি সিমেন্টের সেটিং টাইম বেড়ে গেল নাকি কমে গেল? কমে। কমে গেল। তো এটা একটা ইফেক্ট। দ্যাট মিন্স আমি ওভারঅল ব্যাখ্যাটার মাধ্যমে কি বুঝালাম, ফাইননেস অফ সিমেন্ট বাড়বে তত সেটিং টাইম কমবে নাকি বাড়বে? কমবে। কমবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 2 পয়েন্ট, তোমরা ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট C3A যেটাকে বলছি সেটার কথা শুনেছো অলরেডি। সেটাও কিন্তু যখনই পানির সংস্পর্শে আসে সেও কিন্তু খুব দ্রুত হিট অফ হাইড্রেশন প্রডিউস করে। তো হিট অফ হাইড্রেশন প্রডিউস করা মানে হচ্ছে অ্যাগেইন সে সিমেন্টকে খুব দ্রুত হার্ড করে ফেলবে গেইনের জন্য। তাহলে তার সেটিং টাইমটা বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। তাহলে যত বেশি C3A কিংবা ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট
তত বেশি নাকি তত কম? তত কম সেটিং টাইম লাগবে সিমেন্টের জন্য। এতটুকু বুঝতে পেরে? এটা বুঝে গেছে C3 এর ব্যাপারটা? নো মিস। C3 এর ফাইননেস এর মতো, পানির সংস্পর্শে আসলে খুব দ্রুত হারে বিক্রিয়া করে। খুব দ্রুত বিক্রিয়া করা মানে হচ্ছে হিট অফ হাইড্রেশন খুব হবে এবং খুব দ্রুত হারে সিমেন্ট স্ট্রেংথ গেইন করবে। আর সিমেন্ট যদি খুব দ্রুত স্ট্রেংথ গেইন করতে চায় তাকে খুব দ্রুত হার্ড হতে হবে। আর খুব দ্রুত যদি হার্ড হতে যায় তার সেটিং টাইমটা কমে যাবে না? তো C3 এর পরিমাণ, যদি সিমেন্টের নরমালি C3 এর পরিমাণ আমার আসলে অতটা মনে পড়ছে না, মনে হয় 30% পড়বে প্রবাবলি, 30 or 20% এরকম একটা অ্যালাউন্স থাকে C3 এর পরিমাণ। সো এর বেশি পরিমাণে যদি C3 এ থাকে সিমেন্টে, যে সিমেন্টটা তুমি ইউজ করছো, তাহলে বোঝা যাবে, এটা তোমার মাথায় এটা থাকতে হবে যে হচ্ছে আলটিমেটলি এটা সেটিং টাইম কম হবে। খুব দ্রুত এটা তোমাকে কংক্রিটে পানি মিক্স করে এটাকে প্লেস করে দিতে হবে, আদারওয়াইজ এটা সিমেন্টকে হার্ড করে ফেলবে যদি C3 এর পরিমাণ বেশি থাকে ওই পার্টিকুলার সিমেন্টে। এতটুকু ক্লিয়ার? জি। আচ্ছা, নাম্বার 3, এগুলো আমি সবগুলো এফেক্ট বলতেছি, কি কি জিনিস সেটিং টাইমকে এফেক্ট করে। নাম্বার 3 হচ্ছে জিপসাম, ক্যালসিয়াম সালফেট আর কি। জিপসামের অ্যামাউন্ট খুব কম থাকে, 5% এর মতো, ওপিসিতে কম থাকে, অন্যান্য সিমেন্টে এটার অ্যামাউন্টটা বেশি। বিভিন্ন রেপিড হার্ডেনিং সিমেন্ট থাকে, অনেক ধরনের সিমেন্ট থাকে। আচ্ছা, তো ক্যালসিয়াম সালফেট কি করে জানো? সিমেন্টে তো ক্যালসিয়াম সালফেটও থাকে, আবার C3 এ যেটা কিছুক্ষণ আগে সেটাও থাকে। যদি 5% এর বেশি কোথাও যদি ক্যালসিয়াম সালফেট পাওয়া যায় ওই যে সিমেন্টটা তুমি ইউজ করছো, তাহলে সে C3 একে অ্যাটাক করবে। অ্যাটাক করা মানে যে C3 এর সাথে রিঅ্যাকশনে চলে যাওয়া। C3 এ কি করবে, ক্যালসিয়াম সালফেটকে পেয়ে আলটিমেটলি একটা কেমিক্যাল কম্পোজিশন তৈরি করবে যেটাকে বলা হয় ক্যালসিয়াম সালমিনেট হাইড্রেট, যেটা CaSO4C3A.H2O। এই কেমিক্যাল কম্পোজিশনটার নাম হচ্ছে ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট হাইড্রেট। তার কাজ হচ্ছে কি জানো? সিমেন্টকে ডিউরেবল করা। দ্যাট মিনস সিমেন্টের যে পোরোসিটি থাকে না, সিমেন্টের যে ভয়েড গুলো থাকে সেটাকে ফিল আপ করে দেওয়া। যখন ফিল আপ করার ট্রাই করে তখন পানি, যে বাড়তি যে পানিগুলো থাকে তুমি অ্যাড করতেছো সিমেন্টে, সেটা ওই আউটার লেয়ারকে ভেদ করে সিমেন্টে প্রবেশ করতে পারে না। পারে পারে না যে তা না পারে, সেটা একটা সময় নিয়েই তাকে করতে হয়। দ্যাট মিনস সেই সিমেন্টের কেমিক্যাল রিঅ্যাকশনে বাধা দেয় হিট অফ হাইড্রেশনের জন্য। আর যদি হিট অফ হাইড্রেশন যদি কম প্রডিউস হয়, তখন আলটিমেটলি সিমেন্টের স্ট্রেংথ গেইনিংও খুব স্লোতে হবে। স্লো হয়, সিমেন্টের হার্ড হতে একটু সময় লাগবে। হার্ড হতে যেহেতু তার সময় লাগবে, সেটিং টাইম বাড়বে নাকি কমবে? বাড়বে। তো ওভারঅল কি জিপসাম তাহলে রিটার্ডার হিসাবে কাজ করে সেটিং টাইমে। তো জিপসাম তোমার যদি বেশি থাকে সে সেটিং টাইমটাকে বাড়িয়ে দিবে, সে একটা রিটার্ডার। এই কারণে তাকে সেটা কি ম্যাডাম 5% বেশি থাকে? হ্যাঁ, 5% এর অবশ্যই বেশি থাকে। নরমালি ওপিসিতে তো 5%ই থাকে, 5% এর বেশি থাকে না ওপিসিতে। আর অন্যান্য এই কারণে দেখবা সিমেন্টের গায়ে যে সিমেন্ট ইউজ করছো, বাজারে তো বিভিন্ন ধরনের সিমেন্ট পাওয়া যায়, ওগুলো কিন্তু কেমিক্যাল কম্পোজিশন দেওয়া থাকে। ওদের ক্যাটালগ দেখলে তুমি আইডিয়া পাবা, মোটামুটি একটা আইডিয়া পাবা সিমেন্টের প্রপার্টি কেমন হবে কিংবা হতে চলেছে। ক্লিয়ার? তাহলে ইফেক্ট গুলো বুঝে গেল। এখন হচ্ছে বাকি টার্ম গুলো একটু পড়ে নিবা। ইনিশিয়াল সেটিং টাইম কি, ফাইনাল সেটিং টাইম কি অলরেডি বলেছি। ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে বিটুইন দ্য মোমেন্টস দ্যাট দ্য ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য সিমেন্ট টু দ্য টাইম দ্য পেস্ট স্টার্ট লুজিং ইটস প্লাস্টিসিটি। আর একটা হচ্ছে তোমার কি হলো এখানে, তোমার বিটুইন যখন কমপ্লিটলি প্লাস্টিসিটি লুজ করে, এটা হচ্ছে ফাইনাল সেটিং টাইম। আচ্ছা, এরপরে আসি আমাদের প্রসিডিউরে। প্রসিডিউরটা আমি মৌখিকভাবে বলি, শুনো। প্রসিডিউরটা কিছু না, লাস্ট ক্লাসে
আমরা কি বের করেছি, নরমাল কনসিস্টেন্সি বের করেছি না? সেটা কাজ কি ছিল? সেটা কাজ হচ্ছে ওই অ্যামাউন্ট অফ ওয়াটার যে ওয়াটারে সিমেন্ট রিঅ্যাকশনে যাবে। তো দ্যাট মিনস তোমার কাছে ওয়াটারটা ফিক্সড, সিমেন্টও ফিক্সড। 650 গ্রামের জন্য তোমরা 24 পয়েন্ট সামথিং এক একজনের এসেছে। এতটুকু ওয়াটার মিক্স করলে সিমেন্ট কেমিক্যাল রিঅ্যাকশনে যাবে। তো ইনিশিয়াল সেটিং টাইম কিংবা সেটিং টাইমের কাজ হচ্ছে ওইখান থেকে। তুমি 650 গ্রাম নিবা, এগেইন পানি মিক্স করবা ওই পরিমাণ পানি, যে পরিমাণ পানি নরমাল কনসিস্টেন্সিতে তুমি পেয়েছো সিমেন্ট রিঅ্যাকশনের জন্য, যেটা হচ্ছে সাফিসিয়েন্ট। ওই ইকুয়াল অ্যামাউন্ট অফ পানি মিক্স করে তুমি এবার এটাকে মোল্ড করবা, এগেইন আগেরবারের মতো মোল্ডিং করে বিকার অ্যাপারেটাসে ক্যাপে রাখবা। তুমি কি করবা, এবার নিডেল যেটা দেখেছো, নিডেল দিয়ে নিডেলটাকে ছেড়ে দিবা। ছেড়ে দেওয়ার পর আলটিমেটলি যেটা হবে, শুরুতে তুমি দেখবে এটা ফুল পেনিট্রেট করে, স্বাভাবিক এখনো তো সেটই করে নাই, এটা তো ফুল পেনিট্রেশন হবে নরম অবস্থায় যেহেতু আছে। প্রতি 15 মিনিট পর পর, প্রতি 15 মিনিট পর পর অর্ডিনারি পোর্টল্যান্ডের জন্য প্রতি 15 মিনিট পর পর তুমি ডাটা নিবা, এভাবে করে নিডেলটা ছেড়ে দিবা, আবার ডাটা নিবা, যতক্ষণ পর্যন্ত না তোমার পেনিট্রেশন 25 মিলিমিটার হয়। তোমার 25 মিলিমিটার হলেই তুমি বুঝতে পারবা এটা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইমের জন্য সিমেন্ট। দ্যাট মিনস 25 মিলিমিটার পেনিট্রেশন করতে যত সময় তার লাগছে সেটাই হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছো? না ম্যাম, আরেকবার। মোল্ডিংটা করার পর তুমি অ্যাপারেটাসের মধ্যে রাখবা, এই হোল্ডিং এর মধ্যে লাস্ট ক্লাসে তো ভিডিও দেখেছো, এটার ভিতরে রাখার পর নরমালি দেখা যায় যে 30 মিনিট অ্যালাউ করতে বলে, অবশ্যই 30 মিনিট অ্যালাউ করলে দেখা যায় যে একটু হলেও পসিবিলিটি থাকে। যাই হোক, তো 30 মিনিট পরে তুমি ফার্স্ট নিডেলটা এইখানে হুকটা ছেড়ে দিবা, তাহলে নিডেলটা পেনিট্রেট করবে। তো পেনিট্রেট করে তুমি দেখবা যে হচ্ছে কতটুকু পরিবেশন হলো। তো 30 মিনিট পর ফার্স্ট রিডিং নিলা, দেন হচ্ছে তুমি 45 মিনিট পর, দেন 60 মিনিট পর, দেন 75 মিনিট পর, প্রতি 15 মিনিট পর পর তোমাকে পেনিট্রেট করতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তোমার পেনিট্রেশনটা 25 মিলিমিটার হয়। আগের নরমাল কনসিস্টেন্সিতে কি ছিল, প্লাঞ্জার রডটা 10 মিলিমিটার পেনিট্রেশনের জন্য ভ্যালু, যেটা সেটা হচ্ছে নিডেলের 25 মিলিমিটার পেনিট্রেশনের জন্য আমার যেটা ভ্যালু সেটাই হচ্ছে সেটিং টাইম, ইনিশিয়াল সেটিং টাইম অ্যাকচুয়ালি। আর ফাইনাল সেটিং টাইমে রিডিং আমরা নিই না, কারণ সেটিং টাইম হচ্ছে যতক্ষণ সেট করতে, দ্যাট মিনস একটা সিমেন্ট হার্ড হইতে যত সময় লাগে, তো সেটার জন্য আসলে অত সময় ল্যাবরেটরিতে আসলে থাকে না, সেই কারণে আমরা ফাইনাল সেটিং টাইমটা আসলে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো টেস্টটা? ফাইনাল সেটিং যেটা, ওইটা তো মনে করেন আরো বেশি টাইম লাগে। ওই হ্যাঁ, ওইটা হচ্ছে হার্ড, এক কথায় হচ্ছে মানে যখন হার্ড হবে। এটা কি ম্যাম ওই যে ওই ফুল হার্ড মানে হচ্ছে ওই যে আমরা যে পড়ছিলাম হচ্ছে 28 দিন লাগে তখন? 28 দিন না, 28 দিন না, আমি বলি ফাইনাল সেটিং টাইম হচ্ছে ওই সময়টুকু যে সময়টুকু নিডেলটা তুমি ছেড়ে দিলা, ছেড়ে দেওয়ার পর টপেই গিয়ে আটকে থাকলো, মানে ও ভিতরে পেনিট্রেট হতে পারে, তাহলে তো সে হার্ড হয়ে গেল। হার্ড হয়ে গেল না, হার্ড মানে হচ্ছে সে স্টিফ হয়ে গেল, সে আর ভিতরে পেনিট্রেট করতে দিচ্ছে না। জি ম্যাম, বুঝছি। এটাই হচ্ছে ফাইনাল সেটিং টাইম। তো এটা করতে আলটিমেটলি একটা সিমেন্ট করে সেট হতে দেখা যায় মোর দেন 10 আওয়ার 12 আওয়ার লেগেই যায়। ততক্ষণ তো আসলে ল্যাবরেটরিতে তো ক্লাস চলে না, দ্যাটস ওয়াই আমরা ইনিশিয়াল সেটিং টাইমটা বের করি যে 25 মিলিমিটার পেনিট্রেশনের জন্য, পরে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমাদের লিমিটেশন হচ্ছে এটা মাথায় রাখবা, ইনিশিয়াল সেটিং টাইম অবশ্যই 45 মিনিটের বেশি হতে হবে, ফাইনাল সেটিং 75 মিনিটের কম হলে চলবে না। আচ্ছা, তাহলে আমরা নাকি হচ্ছে ওভারঅল তোমাদের ক্যালকুলেশনটা একটু বলে দিই, তোমাদেরকে ডাটা দিয়ে দিব। ডাটাতে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই যে এখানে চার্টে দেখো পেনিট্রেশন টাইম, তো তোমরা টাইম ভার্সেস পেনিট্রেশন এর একটা তোমাদের গ্রাফ থাকবে, আমি ডাটা দিয়ে দিব। সো টাইম ভার্সেস পেনিট্রেশনে তোমাদের একটা গ্রাফ থাকবে, সেই গ্রাফটা তোমরা আমাকে ড্র করে আপলোড করবা গুগল ক্লাসরুমে। আমি এটা অ্যাসাইন করে দিব সবার কাছে, তোমরা রাত 8টার মধ্যে এটা আমাকে সাবমিট করবা। বুঝতে পারছো?
ম্যাম একটু টাইম বেশি দেওয়া যায় না? রাত 8টায় তো, আর বেশি টাইম কি? 12টা একটা পর্যন্ত। জাস্ট বাবা 12টা ক্লাসই তোমাদের আমি ধরে নিলাম 6টা পর্যন্ত। তো একটা গ্রাফ এটা প্লট করতে বড় জোর তোমাদের 20 মিনিট লাগবে। বড় জোর আরেক ঘন্টা বাড়িয়ে দিলাম, 9টা পর্যন্ত করে দিলাম। ঠিক আছে? 9টার মধ্যে তোমরা গ্রাফটা সাবমিট করবে আমাকে। এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এগেইন ভ্যালুটা দিয়ে দিব, শুধু ভ্যালুর গ্রাফ বেসিসে ম্যাডাম? তোমরা হ্যাঁ এটা তোমাদের সিপি হিসেবে কাউন্ট হবে। আর ওভারঅল গ্রাফটা এগেইন তোমার রিপোর্টের সাথে তো সাবমিট করবাই। ঠিক আছে? এখানে গ্রাফটা আজকেই সাবমিট করবা রাত 9টার ভিতরে, আমি অ্যাসাইন করে দিব পিডিএফ তোমাদেরকে। আকারে ম্যাম? হ্যাঁ পিডিএফ ম্যাম আকারে ছবি তুলে পিডিএফ করে রোল, পিডিএফ এর নেম হবে তোমাদের। ম্যাম জি যেটা ম্যাডাম। আজকে সাবমিট করব ওটা কি হচ্ছে ওই অ্যাসাইনমেন্টের সাথেও দিয়ে দিব? বুঝতে পারছি না মাঝে অ্যাসাইনমেন্টের। গ্রাফটা অ্যাড করবে সেটাই তো ম্যাডাম, ওই যে অ্যাসাইনমেন্টের। সেটাই তো টার্ন ইন করবা। আমি তোমাদেরকে যখন অ্যাসাইন করে দিব তোমরা টার্ন ইন করবা না, টার্ন ইন হচ্ছে ওই পিডিএফটা আপলোড করবা, গ্রাফটা জাস্ট। না ম্যাম বলতে যাচ্ছি যে আমরা যে ল্যাব রিপোর্ট লিখবো ওইখানেও কি এইটা দিয়েই করব? সেম গ্রাফ হবে নাকি নাকি আরেকটা করবে সেটা? সেম গ্রাফটা তখন ল্যাব রিপোর্টে অ্যাটাচ করে দিবা। জি ম্যাডাম। বুঝতে জি পেরেছো? এখানে আমি ভ্যালু দিয়ে দিব, টাইম ভার্সেস পেনিট্রেশনে কয়েকটা ভ্যালু। তোমরা এগেইন কি গ্রাফ আঁকবে এটা তো বুঝতে পারছো, গ্রাফটা কেমন হবে তো বুঝতে পারছো না? লাস্ট ক্লাসে কিরকম গ্রাফ এঁকেছিলে? বেস্ট ফিটেড লাইন, এভাবেও বেস্ট ফিটেড লাইন আঁকতে হবে। ম্যাডাম। তো বেস্ট ফিটেড লাইন এঁকে ওই লাইন থেকে তোমাদেরকে যদি বলি অ্যানোটেশনের দ্বারা এই যে করে এখানে থাকবে তোমার, এটা থাকবে হচ্ছে তোমার আলটিমেটলি পেনিট্রেশনের, আমি পি লিখলাম, তোমরা ফুল লিখবা পেনিট্রেশন মিলিমিটার হিসাবে। আর এ পাশে থাকবে হচ্ছে তোমার টাইম হিসেবেই লিখে আসলে, যেটা হচ্ছে তোমার সেকেন্ডে, সরি মিনিটে, সেকেন্ডে না কারণ প্রতি 15 মিনিট পর পর না। তারপর এখানে তোমার কয়েকটা পয়েন্ট থাকবে, লাইক এখানে এখানে সবগুলো মনে কর। নর্মালি গ্রাফটা কিন্তু দেখো এরকমই আসে আর কি, দেখা যায় যে আমরা কি এভাবে, কারণ প্রথম দিকে হচ্ছে তুমি পেনিট্রেশন যত যা পেনিট্রেশন সেম থাকে, আস্তে করে হঠাৎ করে পেনিট্রেশন কমতে থাকে আর কি, টাইমের রেসপেক্টে পেনিট্রেশনটা কমতে। তো তোমরা যেটা আঁকবা সেটা এভাবে ফার্স্টের দিকে যদি ডাটা সেম পাও এভাবে এঁকে দেন একটা বেস্ট ফিটেড লাইন আঁকা ট্রাই করবা। মনে করো তোমাদেরকে ভ্যালু দিয়ে দিয়ে এখানে একটা ভাবে করে ভ্যালু গুলো মনে করো দিয়ে দিল। তো বেস্ট ফিটেড লাইন আঁকবা, আঁকার পর তোমাদের টার্গেট থাকবে হচ্ছে এই যে এখানে মনে করো বিভিন্ন আগেরটার মতো এখানে মনে করো 25 বিলং করে, 25 মিলিমিটারের জন্য তোমাদের টার্গেট থাকবে এই যে 25 মিলিমিটার যাওয়া, যাওয়ার পর নিচে আসবা, কত সময় লাগলো, এটাই হচ্ছে তোমার ইনিশিয়াল সেটিংটা। সেটা গ্রাফের মধ্যেই লেখা থাকবে, জিনিস গ্রাফে লেখা থাকবে। এবং এক্স এক্সিসে তুমি কতটুক গিয়েছো, ওয়াই এক্সিসে কতটুক গিয়েছো, 1 ইউনিট সমান কতটুক, জি স্কয়ার সমান কত ইউনিট, সো এই সব কিছু লিখবা। এক্স এক্সিস কাউন্ট করছো, ওয়াই এক্সিস কত করে কাউন্ট করছো, প্লেন গ্রাফে এভাবে করে সাবমিট করবা। বুঝতে পেরেছো? জি। তোমাদেরকে ফার্স্ট আমি ভ্যালুটা দিয়ে দিই নাকি আগে ভিডিওটা দেখবা? ভ্যালু দিয়ে দেন। আচ্ছা ফার্স্টে তোমার ভ্যালুটা আমি দিয়ে দিই। দেখো ফার্স্টে যদি থেকে শুরু হবে, তারপর যাবে প্রতি 15 মিনিট পর পর 45, দেন হচ্ছে 60, তারপর হচ্ছে 75, 90, 105, 120, 135, 150, 165,
3 ঘন্টার ডাটা এটা। পেনিট্রেশন মনে করো এটা হলো 8 মিলিমিটার। পরবর্তীতেও তুমি 38 পাইলা মনে করো। 60 জন্য গিয়ে মনে করো তুমি এবার যেটা পাচ্ছ সেটা হচ্ছে 34, দেন 33, One, 29. Six. ঠিক আছে, এই ভ্যালুগুলোর রেসপেক্টে। আর এখানে একটা জিনিস কত গ্রাম আর পার্সেন্ট অফ ওয়াটার এডেড, তোমরা লাস্ট ক্লাসে যার যত নরমাল কনসিস্টেন্সি পেয়েছো সেটাই লিখবা কত পার্সেন্ট। ক্লিয়ার? বলো। 105 মিনিট থেকে 120 মিনিট টাইমের মধ্যে হচ্ছে ম্যাম পেনিট্রেশন হয়েছিল 1 মিলিমিটার। যেমন হচ্ছে ম্যাম 120 থেকে 135 এইটুকুর মধ্যে ম্যাম 2 মিলিমিটার কি সম্ভব? তখন আরো হার্ড হয়ে যাবে না? হার্ড হয়ে গেল দেখেই তো আলটিমেটলি তোমার পেনিট্রেশনটা কমছে। হ্যাঁ ম্যাম, আমি তোমার কথাটা আসলে 2 মিলি কমছে ম্যাম। হ্যাঁ, মানে তোমার কথা হচ্ছে 1 মিলি কমতো। তুমি কি বুঝাতে চাচ্ছ আসলে আমি আচ্ছা ম্যাম ঠিক আছে। এটা হ্যাঁ ক্লিয়ার করে বলো, আমি আসলে বুঝতে পারছি না। আচ্ছা ম্যাম পরে বলবো নি। আচ্ছা পরে বলে, এটা জাস্ট একটা ডাটা। তুমি এই ডাটাটার কাছাকাছিও পেতে পারো, কিন্তু নরমালি আমি যে ডাটাগুলো দিয়েছি সেটা এক্সপেরিমেন্টাল ডাটা দিয়েছি। কোন সময়ে কখন সিমেন্ট কিভাবে হার্ড হয় সেটা তো আসলে এগেইন সেটা কখনোই একই সিস্টেম মেনটেন করে হয় না। এই কারণে তো বেস্ট ফিটেড লাইন। আচ্ছা, তোমরা এই ডাটাটা নিয়েছো? নেওয়ার পর আমি আসলে ক্যালকুলেশন নিয়ে আর কিছু বলবো না, এটা অলরেডি তো কোর্স টিচার ডিসিশন। আমি কোশ্চেন গুলো নিয়ে একটু কথা বলছি, তারপর ভিডিওতে গিয়ে আমরা ফিনিশ ম্যাম করব। ডাটাটা আরেকবার দেখা যাবে? হ্যাঁ, তোমরা রেকর্ডেও দেখতে পাবা, কিংবা ছবি তুলে রাখো। দিয়ে দিয়েছি আমি গ্রুপ। এরপর দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সেটিং টাইম। সেটিং টাইমের সিগনিফিকেন্স কি, যে হচ্ছে আমার কনস্ট্রাকশন ডিফিকাল্টি যাতে আমার ফেস করতে না হয়, আলটিমেটলি কনস্ট্রাকশন সাইডে যাতে কংক্রিট প্লেসমেন্ট এবং কংক্রিটিং এবং প্লেসিং এর জন্য যাতে আমার সাফিসিয়েন্ট টাইম থাকে, তো সেটার জন্য আমার সেটিং টাইম জানাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিস্টিংগুইশ বিটুইন হার্ডেনিং এন্ড সেটিং সেটাও তোমাদের ইন্ট্রোডাকশনে লেখা আছে। Does the cement satisfy extended requirement initial setting time? That means তোমরা যদি সেটিং টাইম more than 45 মিনিটের বেশি না পাও, তাহলে স্টেম রিকোয়ারমেন্ট কি ফুল করবে? এটা স্টেম রিকোয়ারমেন্ট বলে ইনিশিয়াল সেটিং টাইম অবশ্যই 45 মিনিটের বেশি হতে হবে, বলা ছিল না? জি ম্যাডাম। আচ্ছা, যদি এটা না হয় তার মানে হচ্ছে তোমাকে বলতে হবে ওপিসি, দ্যাট মিন্স অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করে না। তো সেটার জন্য তোমরা কি কি ফ্যাক্টর এফেক্ট ফেলতে পারে তোমরা অলরেডি তোমাদেরকে বলেছি। কুইক সেটিং সিমেন্ট, কুইক সেটিং সিমেন্ট মানে তো বুঝতে পারছো, যেটা খুব তাড়াতাড়ি সেট করবে। তো সে তাড়াতাড়ি সেট করার জন্য তার মধ্যে ট্রিগার অ্যাকশন হিসেবে কে কাজ করবে? ট্রাইকেলমিনেট C3A। তার মানে কুইক সেটিং সিমেন্টের কেমিক্যাল কম্পোজিশনে C3 এর পরিমাণ ওপিসির তুলনায় বেশি।
অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের যতটুকু থাকে তার থেকে একটু বেশি থাকে, এই কারণে এটা করে। ইজ ইট ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. জি ম্যাম। হাউ ডাজ দ্য ফাইননেস এফেক্ট দ্য টাইম অফ সেটিং? এটাও অলরেডি বলে ফেলেছি, ফাইননেসটা কিভাবে এফেক্ট ফেলে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ রিটার্নও বলেছি, জিপসামের কথা। তার প্রত্যেকটা কোশ্চেন তাহলে আমার ডিসকাশন হয়ে গিয়েছে। তো আশা করি তোমরা অ্যাসাইনমেন্ট কোশ্চেন গুলো পারবা, এবং এগুলো কিন্তু শুধু রিপোর্টের জন্য ইম্পর্টেন্ট না, তোমার কুইজের জন্য ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজে জানার জন্য ইম্পর্টেন্ট। তুমি এখন ইঞ্জিনিয়ার হতে চলেছো, আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং নলেজ তোমাকে গেইন করতে হবে। সেটার জন্য তুমি যে কনস্ট্রাকশন মেটেরিয়াল সিমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড কম্পালসারি মেটেরিয়াল ফর কংক্রিট কাস্টিং। তো সিমেন্টকে যেহেতু তুমি অ্যাভয়েড করতে পারবে না, সিমেন্ট কিভাবে তোমার রিয়েকন কার সাথে সিমেন্টের তোমার পজিটিভ নেগেটিভিটি আছে, ড্রব্যাক, সবকিছু তোমার মাথায় রাখতে হবে, ইচ এন্ড এভরিথিং। সো সেটার জন্য এই জিনিসগুলো মাথায় রাখাটা খুবই জরুরি, বুঝতে পারছো? তাহলে আমরা ভিডিওর দিকে যাই। তোমাদের যদি ফার্দার কোনো কোশ্চেন না, ভিডিওটা করলে এখানে আছে, দেখি। দেখতে পাচ্ছ সবাই? দেখো, এ দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো, এটা আমাদের ল্যাবে যেভাবে করানো হয়। খেয়াল করো, এটা 30 মিনিটের পর এই পেনিট্রেশনটা দেওয়া হয় আর কি। দেখেছো, এটা অলরেডি নিডলটা পেনিট্রেট করলো, একদম ফুল পেনিট্রেশন। এভাবে করে হয় আসলে প্রতিটা 15 মিনিট পর পর গিয়ে। প্রথম দিকে তো একদম সফট থাকে, তো ফুল পেনিট্রেশন হয়ে যায়, কোনো ভ্যালুই আসলে ভাবে একদম 50 মিলিমিটার স্কেল থাকলে ফুল পেনিট্রেশন 50 মিলিমিটার পর্যন্ত। আফটার দ্যাট গিয়ে আস্তে 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 এটা কমতে থাকে টাইমের রেসপেক্টে। তোমাদের কোনো ম্যাম এই ভিডিওগুলাও লিংক দেওয়া যায় না? ভিডিওগুলো লিংক? আচ্ছা, এগুলো হবে না কেন? এগুলো তো আসলে আমাদের ডিপার্টমেন্টাল আমাদের ল্যাবরেটরিরই তো কাজ করা এগুলা। ম্যাম ওই জুমের যখন রেকর্ডিং হয় তখন হচ্ছে ওই স্লো আসে মাঝে মধ্যে, যে ভিডিওটা দিছেন ওইখানে, কিন্তু এই ডিরেক্ট লিংকটা আচ্ছা দিলে সুবিধা হতো ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমরা ট্রাই করব ওটা দিয়ে দেওয়ার জন্য। এর বাইরে এমনিতে কোনো কোয়েরি আছে কিনা বল।
তোমরা কিন্তু লাস্ট ক্লাসে ভাইবা আস্ক করেছি যে তোমরা পারফরমেন্স খুবই খুবই খারাপ করেছো, তোমাদের পারফরমেন্সটা খারাপ হয়েছে কারণ তোমরা ক্লাসে কেউ মনোযোগী ছিলে না। এখন কোশ্চেন করা স্টার্ট করি, হাতে গোনা 2-1 জন কেউ হয়তো পাবো, বাকি সবগুলো রেস্ট অফ আদার্স হচ্ছে তোমরা যে কি করো কিছুই বুঝি না। তোমাদের আজকে এটা নিয়ে কোনো প্রবলেম আছে, কোনো কোয়েরি আছে? হুম, বুঝো নাই এমন কেউ আছো?